সাতটি। কতটি বললাম? সাতটি। তাহলে জান্নাত একটি, জাহান্নাম একটি, জাহান্নাম একটি, এর স্তর কতটি বললাম? সাতটি। এবার সাতটি স্তরে কোন স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন, এবার একটা একটা করে বলছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি একটু ধৈর্য ধরুন। তো প্রথমে আমি বলবো জান্নাত একটি স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম। জাহান্নামের স্তর হচ্ছে সাতটি, জান্নাতের স্তর হচ্ছে আটটি। এবার একটা আয়াত বলি, বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরে একটা একটা করে আমি বলবো জাহান্নাম যে সাতটি স্তর, কোন স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন, এবার আমি কোরআন থেকে সরাসরি বলবো। এবার চলুন, জাহান্নাম একটি স্তর হচ্ছে সাতটি, এই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? এই কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লা মাও'ইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম যুজাম মাকযুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাত একটি স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম। জান্নাতের স্তর হচ্ছে আটটি, আর জাহান্নামের স্তর হচ্ছে সাতটি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম একটি স্থানকে বানিয়েছে, আর তার সাতটি স্তর, সাতটি শ্রেণীকে আল্লাহ পাক জাহান্নামকে ভাগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাতটি স্তর। কোন স্তরে কোন ব্যক্তি যাবে, কোন পাপ করার কারণে কোন স্তরে যাবেন, এবার একটা একটা করে বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে একটা অ্যাডিশনাল কথা বলে আমি আয়াতের দিকে যাব। কথাটা কি? এবার যে ছেলেটা 5-এ, একটা ছেলে 5-এ পড়ছে, একটা ছেলে 8-এ, একটা ছেলে 9-এ, একটা ছেলে আপনার 10-এ। তো 10-এ যে পড়ছে সে কি 5 ক্লাসে ঢুকতে পারবে? এই কথা বলেন, পারবে কি? স্কুল একটাই, কিন্তু প্রত্যেকটা স্কুলের ভিতরে শ্রেণী, কক্ষ, ক্লাসরুম আলাদা আছে না নাই? আছে। যে 5-এ পড়ছে সে 10 ক্লাসে যে ক্লাস করতে পারবে না, আর যে 10 ক্লাসে পড়ছে 5 ক্লাসে ক্লাস করতে পারবে না। তার কারণ 10 ক্লাসে যার পড়ছে তার জ্ঞানের বহর বেশি, এই জন্য 10 ক্লাসে তাকে পড়তে হচ্ছে। কথা বুঝছেন না? যে 5 ক্লাসে পড়ছে তার জ্ঞানের বহর কম, এই জন্য 10 ক্লাসে ঢুকতে পারে না। তো জাহান্নাম একটাই জাহান্নাম, কিন্তু স্তর, শ্রেণী, ভাগ হচ্ছে কতটি? সাতটি। এবার কোন গুনাহ করলে, কোন পাপ করলে কোন জাহান্নামের কোন স্তরে যাবেন, এবার একটা একটা করে বলছি। নাম্বার 1, জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছেই জাহান্নাম। কথা বুঝছেন না? জাহান্নামের 7টি স্তর, 7টি স্তরের মধ্যে জাহান্নামের একটি স্তরের নামই হচ্ছে কি? জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যতগুলো নারী পুরুষ এখানে আছেন, আমরা বলছি মহিলা আছেন, আপনারাও আছেন। তাহলে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যেই ব্যক্তির ভিতরে একটি খারাপ গুণ পাওয়া যাবে। কয়টি বললাম? একটি খারাপ গুণ। সেই গুণটা কি? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই গুণটা আপনার ভিতরে আছে নাকি। যদি এই খারাপ গুণটা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যার ভিতরে একটি খারাপ গুণ আছে। এবার আয়াতটা বলছে, খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবেন মা বোন, আপনারাও খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম নামক স্তরের মধ্যে কারা যাবে? এই বিশ্বেই পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, এই বিশ্বেই পৃথিবীতে যারা দাম্ভিক্য দেখিয়ে চলেছে, এই বিশ্বেই পৃথিবীতে যারা অহংকারের সহিত চলেছে, অহংকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক স্তরকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
অহংকার যার ভিতরে থাকবে তার জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করেছে কে? এই কথা বলেন, রেডি করে দিয়েছে কে? আল্লাহ। এবার আপনি দেখুন অহংকারের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটি অহংকার দেখতে পাই, সেটা কি? দোতলা বাড়ি, তিনতলা বাড়ি। আপনি ফকিরকে ধরে জিজ্ঞেস করুন, হাজারো বাড়ি আছে, দুপুর 1টা 1:30টার সময় গ্রিল বন্ধ থাকে, ফকির এসে ভিক্ষা চেয়েও ওই বাড়িতে ভিক্ষা পায় না, এরকম প্রমাণ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে যারা বিশ্বে পৃথিবীতে অহংকার করে চলবে তাদের জন্য জাহান্নাম নামক একটি স্তর, তার নামই হচ্ছে জাহান্নাম, সেটাকে রেডি করে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 2, জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। কি বললাম? হুতামা। এবার হুতামাতে কারা যাবে? হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। এবার হুতামাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি? 4টি। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। যদি থেকে থাকে তাহলে হুতামা নামক জাহান্নাম, হুতামা নামক স্তরের জন্য আপনি রেডি হয়ে যান। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। এবার হুতামাতে কোন সব নারী পুরুষ যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। এবার এই গুণগুলো কি আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। এবার আয়াতটা বললে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আনদাদা ইয়াহসাবু আন্না মালাহু খুলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেডি করেছেন। 1 নম্বরে যারা সরাসরি মানুষের গীবত করে, 2 নম্বরে যারা আড়ালে মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, আর 3 নম্বরে যারা টাকা পয়সাকে জমা করে গুনে গুনে রাখে, আর 4 নম্বরে যারা টাকা পয়সার পিছনে হায়ানের পশুর মতো ছুটে চলেছে। এই 4টি খারাপ গুণ যেই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। 1, সামনাসামনি গীবত। 2, যারা আড়ালে গীবত করে, পরনিন্দা পরচর্চা। নাম্বার 3, যারা টাকা পয়সাকে জমা করে গুনে গুনে রাখে। নাম্বার 4, টাকা পয়সার পিছনে ছুটে চলেছে হায়না পশুর মতো। এবার কথাটা খুব ভালো করে শুনুন। 1 নম্বরে বললাম সরাসরি গীবত, সরাসরি পরনিন্দা পরচর্চা। সেটা কেমন? ছোট্ট একটি কথা বললে আপনি বুঝতে পারবেন যে মানুষ কিভাবে সামনাসামনি পরনিন্দা পরচর্চা করে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ টোটাল তার জীবনে 4 ধরনের কথা বলে। কত ধরনের বললাম? 4 ধরনের। আপনি বুঝতে পারবেন যে সামনাসামনি কিভাবে মানুষ গীবত করে। তো মানুষ টোটাল জীবনে জ্ঞান হওয়া থেকে নিয়ে যতদিন কবরে না যাচ্ছে, টোটাল জীবনে 4 ধরনের কথা বলে। 4 ধরনের কথা কিরকম? নাম্বার 1, একটা কথা বলে ভালো কথা। ভাই নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, ভালো কথা। আছে না নাই? এই ভালো কথাতে নেকি আছে। নাম্বার 2, যে কথাটা বলে প্রয়োজনীয় কথা। আপনি বাজারে গেলেন, বাজারে গোলাপগঞ্জে যে জিজ্ঞেস করছেন, ভাই আলু কত, বেগুন কত, পেঁয়াজ কত, দাম দর করছেন। এটা ভালো কথা কি ভালো কথা নয়? এটা হচ্ছে না প্রয়োজনীয় কথা, এটা হচ্ছে প্রয়োজনীয় কথা। এটা আপনি বাজারে যে করলেন, এত নেকি আছে, তাহলে ভালো কথাই নেকি আছে। নামাজ পড়ার কথা বললেন, ভালো কথা নেকি। 2, প্রয়োজনীয় কথা। সবজি তরকারি কিনছেন, কথা বলছেন, প্রয়োজনীয় কথা, এতেও নেকি আছে। 3 নম্বর কথা হচ্ছে খিস্তি করে গালি দেওয়া। হাজী সাহেবের বেগুনের ভুঁইয়ে ছাগল ঢুকেছে, ঢেল তো ছুঁড়ে মারলো, তার সাথে সাথে গালি দেয়। আছে না নাই? আছে। এটা হচ্ছে পাপ। আর 4 নম্বরে যেটা সরাসরি গীবত করে, পরনিন্দা পরচর্চা, সেটা কি? ভেদানি কিছু লোক আপনি পাবেন। সেটা কেমন?
চায়ের দোকানে দেখবেন বেটা সকালে ঘুম থেকে ওঠার পরে 6টার সময় চায়ের দোকানে ঢুকেছে আর 1 কাপ চা খেয়ে বের হচ্ছে 9টার সময়। এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা তোমাকে 1 কাপ চা খেতে 3 ঘন্টা লেগেছে। এবার আপনি দেখুন, যেই এই ধরনের লোকগুলো আপনি পাবেন 2 ঘন্টা 3 ঘন্টা চায়ের দোকানে, ও শুধু অন্যের গীবত করে, পরনিন্দা করে, এই জন্য চায়ের দোকানে বসে থাকে। কথা বুঝছেন না? সেটা কেমন? এই চা খাচ্ছে আর ভাত ভাত করছে, আপনি যদি শুধু ওকে খালি বলে দেন ভাই চুপ থাকুন, এত কথা বলতে হয় না, এবার আপনার সরাসরি গীবত করে দিল। আপনি যেমনই বলবেন ভাই চুপ থাকুন, এত কথা বলতে হয় না চায়ের দোকানে, এবার আপনাকে বলে তুই কত ভালো বে, তোর বংশকে দেখেছি, তোর স্ত্রীকে দেখেছি, তোর 14 গোষ্ঠীকে দেখেছি। এরকম লোক আছে না নাই? সরাসরি গীবত করবে। 2, যারা আড়ালে গীবত করে, পরনিন্দা পরচর্চা সব থেকে বেশি এটা আছে মেয়েদের মধ্যে। এটা ঠিক না ভুল? দাদা আপনি পরীক্ষা করবেন কিভাবে? আপনি কালকে পরীক্ষা করুন। সেটা কিভাবে? মনে করেন আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সন্ধ্যার সময়, আমার হরিশ্চন্দ্রপুরের কথা আমি বলছি আপনাকে, সন্ধ্যার সময় মেয়েটা বাড়ির ভিতরে বসে আছে আর পাড়ার যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা ওই বউকে দেখতে আসে। আপনাদের এলাকায় আছে কি? নতুন বউ আছে কি? আছে। এবার আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখবেন যতগুলো মহিলা ঢুকবে আর বের হবে, দেখবেন মুখে কিছু না কিছু শব্দ করছে। দেখবেন তারা গীবত করে, পরনিন্দা। সেটা কেমন? যতগুলো মহিলা ঢুকলো আর বের হলো, মুখ থেকে বলবে, লোক যে বলছিল ঠিক যে বউটা ধলো তো কালো, যে কেউ বলবে লোক বউটার দাঁতগুলো বড়, কেউ বলে কপাল হচ্ছে, কেউ বলে লাখ মোড়া, কিছু না কিছু বলবে। আছে না নাই? তো এইভাবে যারা পরনিন্দা পরচর্চা করে, এখানে যতগুলো মা বোন আছেন খুব ভালো করে শুনুন, পরনিন্দা পরচর্চা আপনার কত বিষাক্ত, সরাসরি করেন অথবা আপনি গোপনে করেন, কত বিষাক্ত। এখানে অ্যাডিশনাল একটা কথা বলে হাদিস বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সেটা কি? আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, নাম শুনছেন? শুনেছেন? তো আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে আপনি যদি 100 মন বীজকে ফেলে দেন, তাহলে আটলান্টিক মহাসাগরের কতটি মাছ মরবে? মাছ মরবে ভাই, মাছ মরবে। বিশাল সমুদ্র, এতে যদি 100 মন পানি বীজ ফেলে দেন, মাছ মরবে কি? মরবে না। কিন্তু এই গীবত পরনিন্দা কত বিষাক্ত। এবার একটা হাদিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, 100 মন বীজ সমুদ্রে ফেলে দিলে মাছ একটাও মরবে না আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে। কিন্তু যে গীবত, যে পরনিন্দা আপনিও করছেন, আপনার স্ত্রীও করছে, এটা কত বিষাক্ত। এবার হাদিসটা বলে এবার জাহান্নামের 3 নম্বর স্তরের দিকে চলে যাবে। এবার শুনুন, যারা গীবত পরনিন্দা করছে শুনলে অবাক হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনার স্ত্রী সাফিয়া যেন একটু খাটো, একটু বেঁটে, একটু ছোট। হযরত আয়েশা যেমন বিশ্ব নবীকে এই কথাটা বললেন, বিশ্ব নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা, এমন তুমি একটা বাক্য মুখ থেকে বের করেছো, এই বাক্যটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, বিশাল আকারের সমুদ্রের পানি অযোগ্য হয়ে যাবে, বিশ্বের মানুষ ওই সমুদ্রের পানি ব্যবহার করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু বলেছে কি, আপনার এই স্ত্রী সাফিয়া ছোট খাটো বেঠে, শুধু পরনিন্দা করেছে, গীবত করেছে। বিশ্বনবী বললেন, এই শব্দটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পানি ব্যবহার করা, কথা বলুন, যাবে না। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। হুতামাতে যাবে কার? যার ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। যারা সামনাসামনি গীবত, আপনার আড়ালে গীবত, যারা মাল ধন সম্পদকে গুনে গুনে রাখে, আর যার হায়না পশুর মতো ধন সম্পদ টাকার দিকে ছুটে চলে। এই 4টি খারাপ গুণ যার ভিতরে আছে, সে ব্যক্তি যাবে কোথায়? হুতামা নামক জাহান্নামে। নাম্বার 3, জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। কি বললাম? সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে ঝলসে দেওয়া, গলিয়ে দেওয়া। এখানে যতগুলো লোক বসে আছেন, প্রত্যেকের বাড়িতে
গ্যাস পাইপ আখার সঙ্গে যুক্ত থাকে না, থাকে কি থাকে না? এবার সারা দিন ধানকে সিদ্ধ করার পরে আপনি খালি গায়ে যদি পাইপটাকে জড়িয়ে ধরেন, অবস্থা কিছু হবে না ঠিকঠাক থাকবে? কথা বলুন। আপনার চামড়াকে তুলে নিবে, চামড়াকে ধরে নিবে। তো সাকার, জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। এবারে সাকারে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, যতগুলো মা বোন এবং আপনারা আছেন, যার যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে সাকার নামক জাহান্নামে। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, যেই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। এবার আয়াতটা বলছে খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা 4টি কারণ বলবে, শুনে নাও আমরা কেন জাহান্নামে এসেছি। জাহান্নামীরা 1 নম্বরে বলবে, পৃথিবীতে আমরা নামাজ পড়িনি। 2 নম্বরে বলবে, আমরা ফকির মিসকিনকে খাবার দেইনি। আর 3 নম্বরে বলবে, আমরা সমালোচনাকারীদের সমালোচনা করেছিলাম। আর 4 নম্বরে বলবে, আমরা আখিরাতকে বিশ্বাস করিনি। এই 4টা খারাপ গুণ বিশ্বের পৃথিবীর কোন মহিলা পুরুষের ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামকে তাদের জন্য রেডি করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। 1, নামাজ পড়েনি। তাহলে সাকার নামক জাহান্নামে যাবে, নামাজ পড়েনি। 2, ফকির মিসকিনকে খাবার দেয়নি। 3, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। জাব্বার ভাই বলে গেল যে ভোট আসবে সামনে, দেখবেন চালহা কর্মীদেরকে পরাই বক্তব্য দিবে, অন্য পার্টির দুর্নাম আর গীবত উমুক তুমুক আছে না নাই? সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা। নাম্বার 4, আখিরাতকে বিশ্বাস করেনি। এই 4টি খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, সেই চলে যাবে আপনার সাকার নামক জাহান্নামে। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তর। আমি তাড়াতাড়ি বলছি কেন? জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল বলবো, আপনি চমকে যাবেন। মা বোন, আপনারা একটু ধৈর্য ধরুন। জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল বলবো, এই জন্য এটাকে তাড়াতাড়ি বলছি। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। কি বললাম? জাহিম। তাহলে জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ হচ্ছে তীব্র আগুন। কি আগুন বললাম? তীব্র আগুন। এবার এই জাহিমে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 2টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 2টি খারাপ গুণ। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, এই 2টা খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। এই জাহিমে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 2টি খারাপ গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল ওই কেন এরকম হয়েছে? কেন এরকম হয়েছে? এরকম কেন হচ্ছে একটা? এবার শুনুন, এদিকে শুনুন, খুব খেয়াল করুন। তাহলে জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। এবার জাহিমে কারা যাবে? যার ভিতরে 2টা খারাপ গুণ থাকবে। 1, যারা বিশ্বে পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে। 2, এই বিশ্বে পৃথিবীতে আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে।
তাহলে দুইটা খারাপ গুণ, এক যারা সীমাকে লঙ্ঘন করেছে, দুই যারা আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে। সেটা কেমন বললে আপনি বুঝতে পারবেন। প্রথমে যেটা আমি বললাম, যারা সীমাকে লঙ্ঘন করে দিয়েছে। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। বাংলাদেশের সীমা একটা আছে, ভারতের সীমা একটা আছে, আছে না নাই? এবার আপনি যদি বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে চুরি করে যদি আপনি ইন্ডিয়ার বাংলাদেশের সীমাকে অতিক্রম করে বাংলাদেশে ঢুকেন, তাহলে বাংলাদেশের বর্ডারে যতগুলো বিএসএফ আছে আপনাকে ছাড়বে না হিন্দুস্তান ছাড়া করবে? আপনাকে ছাড়বে না শেষ করবে? শেষ করে দিবে। পারমিশন নিয়ে যেতে হবে। ইন্ডিয়ার একটা সীমা আছে, বাংলাদেশের একটা সীমা আছে, আপনি বিনা পারমিশনে ঢুকতে পারবেন না। তো আল্লাহর একটা সীমাকে বেঁধে দিয়েছে। এই সীমাকে যারা অতিক্রম করেছে, সীমা কি? সুদ একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। ঘুষ একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। জেনা একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। এইভাবে যারা সীমাকে অতিক্রম করে ঘুষের কাছে গেল, সুদের কাছে গেল, জেনার কাছে গেল, এইভাবে যারা সীমাকে অতিক্রম করেছে, দুই আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে। সেটা কিভাবে বুঝবেন? ছোট্ট একটু কথা বললে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। টোটাল জীবনে যতগুলো মানুষ এখানে বসে আছেন, 24 ঘন্টার মধ্যে আমরা ঘুমাই হাইস্ট 8 ঘন্টা ধরে নিচ্ছি। তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টাকে মাইনাস করলে বাঁচে কত? কত বলুন? 16। তো 16 ঘন্টা যে আপনি চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, এই যে আপনি 16 ঘন্টা করছেন, এবার আপনি হিসাব করুন 16 ঘন্টার মধ্যে ভালো কাজে কয় ঘন্টা ব্যয় হচ্ছে এবং খারাপ কাজে কয় ঘন্টা ব্যয় হচ্ছে। 16 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা আপনার ভালো কাজে ব্যয় হয় আর 4 ঘন্টা সিম্পল ভাবে যদি ব্যয় হয়, তাহলে বুঝতে হবে আপনি আখিরাতকে ভালোবাসেন। কথা বুঝছেন না? এবার 16 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি অন্যায় কাজে ব্যয় হয় আর 6 ঘন্টা যদি ভালো কাজে ব্যয় হয়, তাহলে আপনি আখিরাতের তুলনায় পৃথিবীকে ভালোবেসেছেন। কথা বুঝছেন না? তাহলে যে ব্যক্তির ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে, এক যারা সীমাকে লঙ্ঘন করেছে, দুই আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে, এই দুইটা খারাপ গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, সে চলে যাবে জাহিম নামক জাহান্নামে। নাম্বার 5, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লজা। কি বললাম? লাজা। লাজা শব্দের অর্থ হচ্ছে লেলিহান অগ্নি শিখা। এই লাজাতে কারা যাবে? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যার ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। তাহলে জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লাজা। এই লাজাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে কোথায়? লাজা নামক জাহান্নামের মধ্যে। এবার আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল্লা ইন্নাহা লাযা নাযআতান লিস-সাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব নারী পুরুষের জন্য লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। 1 নম্বরে যারা মুখ ফিরিয়ে পালিয়েছে, 2 নম্বরে যারা পিঠ ফিরিয়ে পালিয়েছে, 3 নম্বরে যারা অর্থ সম্পদকে জমা করে রেখেছে, আর 4 নম্বরে যারা অর্থ সম্পদের বাক্সে গোডাউনে তালা মেরে দিয়েছে। এই 4টি খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। নাম্বার 1, মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া। সেটা কেমন? খুব সহজে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। মোল্লা সাহেবরা বিভিন্ন সময় বলে, ভাই নামাজ পড়ো, সত্য কথা বলো, নামাজ কেন পড়ো না, কবরে কি হিসাব দিব? ও তখন বলে, পড়বো মুলি সাহেব, পড়বো, সময় আছে, এখানে বয়স হয়নি। মুখ ফিরিয়ে চলে গেল। ভালো করে শুনুন, 4টি খারাপ গুণ যে মানুষের ভিতরে, যে সব নারী পুরুষের ভিতরে থাকবে, ও চলে যাবে লাজা নামক জাহান্নামের ভিতরে। কথা বুঝছেন না? তাহলে মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া,
মুলবি সাহেব সালাম দিয়ে বলছে, ভাই নামাজ কেন পড়ো না? নামাজ পড়ে কি হিসাব দিবে তুমি মরার পরে? বলে মানুষে পড়বো সময় আছে। মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া। দুই, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। সেটা কেমন? কিছু লোককে আপনি দেখবেন মসজিদের কাছাকাছি যেগুলো চায়ের দোকান, বিশেষ করে খুব লক্ষ্য করুন, বা মসজিদের পার্শ্বে গল্প করছে। দুই বন্ধুতে গল্প করতে করতে হঠাৎ মাগরিবের আজান পড়েছে। এবার এরা দুজন বলা বলি করছে, চবে চ এখান থেকে পালা, আজান হয়ে গেল। কথা বুঝছেন না? মুখ পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। মুখ ফিরিয়ে বুঝলাম, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। চায়ের দোকানে বসেছিল, মুলবিকে দেখে আজান হয়েছে, নামাজ পড়তেছে, মুলবিকে দেখে কেটে পড়লো। আছে না? পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। তিন, যারা অর্থ সম্পদকে জমা করেছে, যাকাত দেয়নি, দান করেনি। 4 নম্বরে এই অর্থ সম্পদের গোডাউনে তালা মেরেছে, ওটাকে খুলে না, শুধু আপনার ওদের থেকে বের করে ফকির মিসকিন মাদ্রাসা মসজিদে দেয় না। এই 4টা খারাপ গুণ যে মানুষের ভিতরে থাকবে, সে চলে যাবে কোথায়? লাজা নামক জাহান্নামের মধ্যে। নাম্বার 6, খুব তাড়াতাড়ি বলছে আমলগুলো বলার জন্য। নাম্বার 6, জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাঈর। কি বললাম? সাঈর। এই সাইরে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি? 4টি খারাপ গুণ। গুণগুলো কি খালি বলে দিই, তারপর আমি এটাকে শেষ করে চলে যাব আমলের দিকে। খালি এটা বলার জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। 10টা আমল বলবো জান্নাতে যাওয়ার সহজ 10টা টিপস। যতগুলো মা বোন আছেন খুব লক্ষ্য করবেন, আপনাদের কথা এবার আসবে। তাহলে জান্নাতে জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাঈর। এই সাঈর কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। 1, যখন জাহান্নামের দ্বাররক্ষী জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন এসছো, তোমাদের কাছে কোনো নবী যায়নি, তখন তারা 1 নম্বরে বলবে, ওরাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। 2, আল্লাহ যে কোরআন বা হাদিস বিশ্বনবীর মাধ্যমে পাঠিয়েছে সেটাকে বিশ্বাস করিনি। 3, আমরা ভালো কথা শুনিনি। আর 4, বিবেক বুদ্ধিতে মানেনি। এই 4টা খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, সে চলে যাবে সাঈর নামক জাহান্নামে। জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। কি বললাম? হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে গভীর খাদ। এবার এখানে হাবিয়াতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 1টা খারাপ গুণ থাকবে। কয়টা? কথা বলুন। 1টা খারাপ গুণ থাকবে। ওই সব নারী পুরুষ চলে যাবে আপনার হাবিয়া নামক জাহান্নামে। সেই খারাপ গুণটা কি? যেই সব নারী পুরুষ এই বিশ্বের পৃথিবীতে মুনাফিক, এই মুনাফিকের জন্য হাবিয়া নামক জাহান্নামকে রেখে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। তাহলে যেই সব নারী পুরুষের ভিতরে 1টা খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে হাবিয়া নামক জাহান্নামে। তাহলে জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়াতে কারা যাবে? যারা এই বিশ্বের পৃথিবীতে আপনার মুনাফিক, তারা চলে যাবে আপনার হাবিয়া নামক জাহান্নামের ভিতরে। এবার যেটা আমি বলি, এই 7টা আমি বলে দিলাম। জাহান্নাম 1টি স্তর, 7টি, এটি বলা শেষ। এবার চলুন জান্নাত 1টি, আর স্তর হচ্ছে 8টি। এবার জান্নাতে এখানে যতগুলো লোক বসে আছেন, মহিলারা আছেন, এবার 10টা টিপস বলছি জান্নাতে যাওয়ার সহজ আমল। সহজে জান্নাত, হাতে হাতে জান্নাত। এবার একটা একটা করে বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। এই 10টি টিপস আমি এবার আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়ার। একটা একটা করে শুনুন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন 10টাই শুনতে হবে। সহজ আমল, আপনি সহজে করতে পারবেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল। কয় নম্বর বললাম? 1 নম্বর। সেটা কি? যেই সব নারী পুরুষের 5টি গুণ থাকবে। বিশ্বনবী একজন সাহাবীকে তার ভিতরে 5টি গুণ থাকার কারণে বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ টিপস, 1 নম্বর সহজ পদ্ধতি, সেটা কি? এবার হাদিসটা বলছি, এবার শুনতে থাকুন। 10টা খুব চটচট করে আপনাদেরকে বলবো, আপনারা শুধু এটা শুনে যান, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর টিপস, 1 নম্বর সহজ আমল, সেটা কি? যতগুলো নারী পুরুষ আছেন এবার হাদিসটা শুনুন খুব লক্ষ্য করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন যাতে করে আমি জান্নাতে চলে যেতে পারি।
বিশ্বনবীকে যখন এইভাবে বললেন, বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, শোনো, এক নম্বরে বিশ্বনবী বললেন তুমি আল্লাহর ইবাদত করবে। দুই নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সঙ্গে শরীক করো না। আর তিন নম্বরে নবীজি বললেন ফরজ সালাত আদায় করো। আর চার নম্বরে নবীজি বললেন ফরজ যাকাত দাও। আর পাঁচ নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা পালন করো। এই পাঁচটি কথা যখন ওই ব্যক্তিকে বলল, ওই ব্যক্তি বলছেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, বিশ্বনবী যে পাঁচটি কাজের কথা বলেছেন এর থেকে আমি কমও করব না, এর থেকেও বেশি করব না। এই কথা বলে লোকটি যখন বিশ্বনবীর কাছ থেকে যেতে শুরু করলেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন মান সাল্লাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীর দল, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফাল আনজুর ইলা হাজা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকটি পাঁচটি কাজ করবে আর বেশি করবে না। বিশ্বনবী জান্নাতি বললেন। লোকটা কোনোদিন নফল নামাজ পড়বে না, লোকটা কোনোদিন নফল রোজা করবে না, শুধু পাঁচটি কাজের উপরে অটল থাকবে। বিশ্বনবী এই পাঁচটি কাজের বিনিময়ে লোকটিকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক, জান্নাতে যাওয়ার সহজ আমল। দুই, জান্নাতে যাওয়ার দুই নম্বর সহজ আমল, দুই নম্বর টিপস, নাই পরায়ণ বিচারক। বাড়িতে বহু বেটির বিচার করছে, ভালো করে শুনুন, বাড়িতে বহু বেটির বিচার করছে, গ্রামে বিচার করছে, এলাকায় বিচার করছে। যে বিচারক নাই পরায়ণ বিচারক সঠিক বিচার যদি করে, সে চলে যাবে কোথায়? এই কথা বলুন, চলে যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার দুই নম্বর সহজ আমল, দুই নম্বর টিপস, সেটা কি? নাই পরায়ণ বিচারক। যারা বিচার করে সমাজের, সঠিক বিচার করলে ওই বিচারক চলে যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার দুই নম্বর টিপস। 10টা বলবো, খুব লক্ষ্য করুন, বেশি বলবো না। রাত হয়ে গিয়েছে, আপনারা একটা একটা করে উঠতে আছেন, শুধু এই টিপসটি শুনে যান। তাহলে জান্নাতে যাওয়ার দুই নম্বর টিপস, দুই নম্বর পদ্ধতি, যে নাই পরায়ণ বিচারক, খুব লক্ষ্য করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে বিচারক তিন ধরনের আছে, তিন শ্রেণীর বিচারক আছে। তার মধ্যে এক শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে চলে যাবে, দুই শ্রেণীর বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে। বিশ্বনবী বললেন, শোনো, তিন শ্রেণী বিচারকের মধ্যে এক শ্রেণী বিচারক জান্নাতের মধ্যে চলে যাবে। বিশ্বনবী বললেন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই পৃথিবীতে সত্য জেনে, সত্য বুঝে, সত্যর উপরে ফয়সালা করেছে। নবীজি বললেন ওই বিচারক জান্নাতের মধ্যে চলে যাবে, আর দুই নম্বর বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে। এই বিশ্বে পৃথিবীতে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন ও জাহান্নামের মধ্যে চলে যাবে। আর তিন নম্বরে নবীজি বললেন যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করেছে, সেই বিচারকও জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এক ধরনের বিচারক যাবে আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই বিশ্বে পৃথিবীতে যেই সব বিচারক জেনে বুঝে নাই বিচার করেছে, সে চলে যাবে কোথায়? জাহান্নামে। আর জেনে বুঝে মিথ্যার উপর ফয়সালা করেছে যে বিচারক, সে যাবে কোথায়? জাহান্নামে। এবার আপনাকে আমি পরিষ্কার করে বলছি, শুধু কালিয়াচক কেন, সারা ভারতবর্ষে যে বিচার হচ্ছে, ওই বিচারে কোনো আলেম থাকে? এই কথা বলুন, কোন আলেম থাকে? 3% ওর পেটে দুটো লাত মারলে একটা সূরা বের হবে না। আর ওই যে বিচার করছে, মোড়ল আর সর্দার বলেন, আর গ্রামের মেম্বার আর প্রধান বলেন, ঘুষখোর যতগুলো আছে, এই ঘুষ খেয়ে বিচার করছে, করে কি করে না? এর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কি অপেক্ষা করছে? জাহান্নাম। বিচার কিভাবে করে? ছোট্ট করে বলে 3 নম্বর আমলের দিকে চলে যাব, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল। 2 নম্বর সহজ আমল নাই পরায়ণ বিচারক। এবার বিচার কিভাবে হয় খুব লক্ষ্য করুন। পুরুষের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে তালাক। এটা জানেন কি? পুরুষের পক্ষ থেকে যেটা হয় এটার নাম কি? তালাক। আর মহিলার পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে খোলা। কথা বুঝছেন না? এই রুটি পাকে খোলা নয়,
এটা একটা খোলা। পুরুষ দিতে পারবে তালাক, মহিলা নিতে পারবে কি খোলা। এবার খুব ভালো করে শুনুন বিচার কেমন হচ্ছে। এবার একজন মহিলা, তার স্বামী খারাপ, মদ খায়, গাঁজা খায়, প্রতিদিন স্ত্রীকে পিটায়, প্রতিদিন স্ত্রীকে মারে, স্ত্রী আর সহ্য করতে পারে না, সহ্য করে করে সহ্যের পাত ভেঙে গিয়েছে। এবার স্ত্রী সিদ্ধান্ত নিল, আমার স্বামী তো আমাকে তালাক দিবে না, আমি খোলা করে নেব, তার কাছ থেকে ছাড় নিয়ে নেব। কথা বুঝছেন না? এবার যখন তার স্বামীকে বলল, তার স্বামী স্ত্রীকে আটকে দিল, গ্রামের লোককে ডাকলো, মেয়ের বাপ মাকে ডাকলো, দেখেন বিচার করছে আজকে 3% লোক, মডল সর্দার আর এমপি আর মন্ত্রী সাহেব আর প্রধান সাহেব আর আপনার মেম্বার সাহেব, খুব লক্ষ্য করে শুনুন। এবার মেয়ের গার্জেনকে ডাকা হলো, ডাকার পরে বলছে তোমার মেয়ে খোলা নিবে। তো মেয়ের বাড়িতে তো জানে যে আমার জামাই খারাপ, মদ খায়, প্রতিদিন মারে, ওদের আগে থেকে প্ল্যান যে ঠিক আছে খোলা, আমার মেয়েকে নিতে পারবো আমি। এবার সব লোক বসে গেল, গ্রামে আপনার মডল সর্দার আর যতগুলো আপনার মেম্বার প্রধান তাদেরকে ডাকা হলো। এবার সব কথা বলবে ছেলের পক্ষ থেকে। এবার বিচারটা কিভাবে হচ্ছে দেখুন। বিচার বসে যাওয়ার পরে মহিলাকে বলছে তুমি ভাত কেন খাবে না, তোমার স্বামী ভালো, বাড়ি ভালো, কেন খাবে না? বলে আমি খাবো না, এই প্রবলেম। এবার একজন আপনার মডল বলেন বা সর্দার বলেন বা গ্রামের মেম্বার প্রধান বলে, ভাত যখন তুমি খাবে না, তোমার স্বামীর বিয়েতে 90,000 টাকা খরচ হয়েছিল, এটা তোমার উপর জরিমানা করা হলো, তুমি টাকা দাও, তারপরে এখান থেকে উঠে যাও। এরকম বিচার করে কি করে না? করে কি করে না? এই সব বিচারক চলে যাবে কোথায়? জাহান্নামে। বেটা তোমাকে কে অধিকার দিল? কে দিল তোমাকে অধিকার যে তুমি মেয়ের উপরে জরিমানা করবে? অতটা হক আছে খোলা নেওয়ার? নাই। কথা বল না, আছে না নাই? আছে। এরা ঘুষ, এরা টাকা খেতে পাবে না, সেই জন্য জরিমানা করে, আছে না? আছে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল নাই পরায়ণ বিচারক। নাম্বার 3, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, আপনার ছেলে মেয়ে আছে, মা বোন খুব ভালো করে শুনুন। জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, যারা বিশ্বের পৃথিবীতে হাফেজে কোরআন হেফজ করেছে, কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মাদ্রাসা খোলা আছে, আপনার মেয়েকে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, ছেলে পড়ছে, এর জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, যারা বিশ্বের পৃথিবীতে হাফেজে কোরআন। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন, 10টাই শুনতে হবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকাল লিসাহিবিল কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যারা হাফেজে কোরআন, তাদের জন্য জান্নাত, তাদেরকে বলবে কোরআন পড়ার উপরে উঠতে থাকো। এই বিশ্বে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, তাদের জন্য এই অপশন থাকবে। কথা বলুন, থাকবে কি? এই বিশ্বে পৃথিবীতে যারা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে, তাদেরকে কি আল্লাহ বলবেন আজকের জন্য কবিতা পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? তাদের জন্য অপশন থাকবে না। এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তুমি ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, সেটা কি? আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, কালকে বলবেন। আপনার স্ত্রী আসেনি তো বলবেন কালকে বাড়িতে, আপনার বোন আসেনি কালকে বলবেন, আপনার মা আসেনি আপনার মাকে কালকে বলবেন। সেটা কি? জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, মা বোন। এবার আপনাদের হাদিস খুব লক্ষ্য করুন, 10টা টিপস বলতে চেয়েছি জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, সহজে জান্নাত 4 নম্বর আমল। সেটা কি? খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে কোন স্ত্রীর ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে ওই মহিলা জান্নাতের ভিতর দিয়ে তুমি এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, বিশ্বনবী বললেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা, এই বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, 1 নম্বরে কোনো মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 কোনো মহিলা যদি রমজান মাসের রোজা রাখে, আর 3 নম্বরে যদি স্বামীর কথা মান্য করে চলে, আর 4 নম্বরে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, বিশ্বনবী বললেন কোন মহিলার ভিতরে যদি 4টি এই গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে ও মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি ভালো গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে, আপনি পরীক্ষা করবেন। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 নিজেকে কন্ট্রোল, নিজের শরমগার হেফাজত করবে। আজকে দেখেন কেরালা যারা যায়, বাইরে যারা যায়, স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে, প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে। পরকিয়া প্রেম প্রীতি আছে না নাই? শরমগার হেফাজত করে না। আর নাম্বার 4 নিজের স্বামীকে মান্য করে চলে। এবার এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকেরই স্ত্রী 100তে 100ই স্বামীর কথা মানে, এরকম স্বামী আছে? আছে ভাই, এখানে আছে কি স্বামীর কথা তারা পুরোপুরি মানতে চায় না? আছে না নাই? এরা প্রমাণ করবেন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হাড় কাঁপানো শীত চলছে, প্রচন্ড ঠান্ডা, আপনার স্ত্রী শুয়ে আছে, দেখেন স্বামীর কথা অমান্য করে ওরা, যে কোনো সময় দেখবেন তারা করে ফেলে। এবার আপনার স্ত্রী শুয়ে আছেন, হাড় কাঁপানো শীত চলছে, প্রচন্ড ঠান্ডা, রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন ফাতেমা, আয়েশা 1 গ্লাস পানি দাও তো, টুটিতে যেন শুকিয়ে গেল। ও তখন বললো তুমি এটা খেয়ালাও, ঠান্ডাতে আমি উঠতে পারবো না। এই বলে কি বলেন? কথা বলুন, বলে যে তুমি উঠে খেয়ালাও, আমি উঠতে পারবো না, স্বামীর কথা অমান্য করে। এবার আপনি যদি বলেন মুলবি সাহেব আমার স্ত্রী ভালো, 100তে 100ই আমার কথা মানে, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী কারণ নেই, এটা গর্ব করে কেউ সহজে বলতে পারবে না। পারবে কি? কেউ যদি বলে যে আমার আজকে 30 বছর বিয়ে হলো, কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি, এই কথা যদি বলে তাহলে বুঝতে হবে ওই বেটার স্ত্রীর কথায় উঠার বছর জন্য ঝগড়া হয় না। কথা বুঝছেন না? পুরুষ যদি পুরুষত্ব বজায় রাখে, আপনার মাসে হোক বা 1 বছর হোক, চর থাপ্পড় কিল আছে না নাই? আছে। এবার আপনাকে আমি যেটা বলি, তাহলে জান্নাতের কোন মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থাকে, তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে কে? আল্লাহ। নাম্বার 5, জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, সেটা কি? অ্যাডিশনাল কথা বললে হাদিসটা বুঝতে পারবেন খুবই সহজে। এখানে যতগুলো লোক আছেন, কার কার মেয়ে আছে একটু হাত উঠান তো। মেয়ে, বেটি মেয়ে কার কার আছে হাত উঠান। মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন তুমি এবার বগল বাজাও। কি করতে হবে? বগল বাজাও। যার মেয়ে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা মেয়ে, এবার বিশ্বনবী ওই পিতামাতাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস, 5 নম্বর সহজ আমল, সেটা কি? মা বোন আর আপনারাও খুব ভালো ভালো শুনুন যাদের মেয়ে আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তির যদি 3টা মেয়ে কন্যা সন্তান হয়, আর ওই 3টা কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দ্বীন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 কন্যা পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ
কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় তাদের ব্যাপারে কি বলবেন? বিশ্বনবী বললেন, শুনো, কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় আর ওই দুইটা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, ওই দুই কন্যার পিতা মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের মেয়ে আছে, বিশ্বনবী তার পিতামাতার বলে দিয়েছে যে ওই পিতামাতা চলে যাবে কোথায়? কথা বলুন, জান্নাতে। ঠিক আছে, হয়ে যাবে। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে যাদের মেয়ে আছে, এবার মেয়ে থাকলেও হবে না। মেয়ে আজকে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে, বড় মোবাইল নিয়ে দিয়েছেন, আর অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে আর কথা বলে, আর প্রতিদিন লিড লাগিয়ে যান, প্রতিদিন লিড লাগিয়ে আসে, মাথায় কোনো কাপড় নাই, ওন্না টাইট ফিট জামা, বেহাপনা হয়ে যায়। ওই বাপ মার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কথা বুঝছেন না? কথা বুঝছেন কিনা? মেয়ে যদি আপনার ভালো হয়ে যায়, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, যার কন্যা সন্তান আছে। নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি, সেটা কি? এখানে যতগুলো লোক আছেন অ্যাডিশনাল কথা বলে হাদিসটা বলি, বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ান? একটু হাত উঠান তো ভাই। 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ। এবার হাত নামান। আপনি না পড়ে হাত উঠায়েন না ভাই, না তো আরো ফেঁসে যাবেন, ফেরেশতা লিখে নেবে খাস করে। এবার শুনুন, জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 6 নম্বর, সেটা কি? 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা শুনুন, জান্নাতে যাওয়ার 5-6 নম্বর সহজ আমল, হাদিসটা বললে আপনি চলে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, বিশ্বনবীর স্ত্রী বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাই, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, 5 ওয়াক্তের নামাজে এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের ভিতরে একটি ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত, আপনার মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ এই 5 ওয়াক্তের নামাজের যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই, নবীজি বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের একটা ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, কথা বুঝছেন না? সেটা কি? লিয়েই ছেড়ে দেব, আর দ্বিতীয় ওয়াজ করা যাবে, আমি নিশ্চিত লোক বসে আছে, যাইনি, যেটি আছে আছে। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, খুব ভালো করে শুনুন, সেটা কি? আয়াতুল কুরসি। কারা কারা জানেন একটু হাত উঠান তো ভাই। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। বিশ্বনবী বলছেন, তুমি বগল বাজাও। আয়াতুল কুরসি জানো? বলে হ্যাঁ, বগল বাজাও তুমি। 7 নম্বর সহজ আমল, সেটা কি? খুব লক্ষ্য করে শুনুন, যারা আয়াতুল কুরসি জানেন আর যারা জানেন না, কালকে মুখস্থ করবেন। কত ভয়ঙ্কর হাদিস বলছি। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, খুব লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, নবীজি বলছেন, শুনে নাও, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। বিশ্বনবী বললেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন লোকটা জান্নাতে চলে গেছে।
কিন্তু দেখা যায় লোকটা হেঁটে বেড়াচ্ছে। বিশ্বনবী বললেন হেঁটে বেড়াচ্ছে, শুনে নাও, বিশ্বনবী বললেন ইল্লাল মউত, লোকটা মরেনি সেই জন্য জান্নাতে যায়নি, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি পড়লেন জান্নাত, আপনি চলে গেছেন, কিন্তু জাননি কেন? মরেনি সেজন্য আপনি জাননি। নাম্বার 8, খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, 8 নম্বর সহজ টিপস, সেটা কি? পিতামাতার খিদমত করা। সোনালা বলবেন না? তাহলে পিতামাতার খিদমত যারা করবে তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার লক্ষ্য করুন, এখানে যতগুলো লোক আছেন 80 বছর বয়স, 70 বছর বয়স, খুব খেয়াল করুন, 10 বিঘা 20 বিঘা 25 বিঘা জমি, এরপরেও বেটা বহুর হাতে পরবর্তীতে ভাত পায় না, এরকম বাপ আছে না নাই? আছে। 20 বিঘা জমি থাকা সত্ত্বেও বাপ ভিক্ষা করে খায়, এরকম বউ আছে না নাই? এবার এই বিশ্বে পৃথিবীতে জুদা হবেন, পৃথক হবেন, এটা শরীয়ত বলেছে। 5টা বেটা 4টাকে জুদা করে দিলেন, একটা থাকলেন, বাপ মাকে নিয়ে থাকবেন। কথা বুঝছেন না? সবাই জুদা হয়ে গেল। আর জুদা হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনার স্ত্রী। কথা বুঝছেন না? যতগুলো জুদা হওয়ার কারণ আছে তার মধ্যে একটা কারণ কি? আপনার স্ত্রী। এটা আপনাকে মেনে নিতে হবে, মানতেই হবে। আপনি স্ত্রীর কথা প্রত্যেকটা শুনছেন, যদি স্ত্রী রাত্রিবেলায় কোনো কথা বলে, খুব ভালো করে শুনুন, স্ত্রী যদি রাত্রিবেলায় কোনো কথা বলে, ওই কথাটা আপনি 1 সপ্তাহ ভাববেন। কতদিন বললাম? 1 সপ্তাহ। আপনি যদি রাত্রিবেলায় শুনে যদি ডিসিশন নেন, সকালবেলা আপনার মাকে আপনি খারাপ চোখে দেখবেন, দেখবেনই। আপনার বোনকে আপনি খারাপ চোখে দেখবেন, ভালো চোখে দেখতে পারবেন না। আপনার স্ত্রী যতটা আপনি ভালো মনে করছেন অতটা ভালো নয়। কালকে আপনি অতটা ভালো নয় যতটা আপনি মনে করছেন। এবার পরীক্ষা করবেন, তারপর আমি বলছি জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, স্ত্রীকে পরীক্ষা করবেন। কালকে আপনি জুদা হয়েছেন, পৃথক হয়েছেন, মাকে দেখতে পারেন না, মূলে হচ্ছে আপনার স্ত্রী। সেটা কিভাবে? আপনার স্ত্রী আপনার মা একসঙ্গে বসে আছে, বাড়িতে বসে আছে, খুব খেয়াল করুন, আর গোলাপগঞ্জ থেকে ক্যারিতে করে একটা ভরপুর ক্যারিতে আপেল বা আপনার লেবু লোড করে আপনি বাড়িতে ঢুকছেন। আর ঢোকার সাথে সাথে দেখছেন যে আমার মার আমার স্ত্রী এক জায়গায় বসে গল্প করছে। যখনই আপনি ক্যারিলে ঢুকলেন, আপনার স্ত্রী ক্যারি দেখে হাসছে যে আমার স্বামী ক্যারিতে কিছু কথা বলুন নিয়েছে। এবার ঢোকার সাথে সাথে ওই ক্যারিটা আপনার মাকে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে, হবে না? আপনি কালকে পরীক্ষা করে দেখুন, আপনার স্ত্রী আর আপনার মা বসে আছে, আর ক্যারি খুলে আপনার মায়ের হাতে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে, আপনার ঘরে ঝুড়িয়ে দিবে। এটা স্ত্রী আপনার। এবার যেটা বলছে 8 নম্বর সহজ আমল, জান্নাতে যাওয়ার 8 নম্বর টিপস, সেটা কি? খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার কাছে আমার পিতামাতার কি হক আছে? বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। যারা পিতামাতার সেবা করেছে তারা যেন জান্নাত কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, সেটা কি? খুব লক্ষ্য করুন, এখানে একটা অ্যাডিশনাল কথা বলছি। ছোট বাচ্চা ছেলে আপনার 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর পেট থেকে বেরিয়ে মারা গেছে, এরকম কোন পিতা আছেন? বলুন তো, কারোর ছোট বাচ্চা মারা গেছে? আছেন? মাশাআল্লাহ। মা বোন যারা আছেন, আপনার কোল খালি হয়েছে, বিশ্বনবী বলছেন তুমিও বগল বাজাও, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খুব লক্ষ্য করুন, ছোট বাচ্চা যাদের মারা গেছে, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস,
এবার জ্ঞান হওয়ার পূর্বে যতগুলো বাচ্চা মারা যাবে সমস্ত বাচ্চা চলে যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। যদি হিন্দুর বাচ্চা মারা যায় আপনার জ্ঞান হওয়ার পূর্বে, সে বাচ্চা যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায় যাবে কোথায়? জান্নাতে। তাহলে এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, খুবই সহজ। সেটা কি? যাদের বাচ্চা, ছোট বাচ্চা, ছোট শিশু বাচ্চা মারা গেছে, সেই মা বাপ চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। খুব লক্ষ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ও আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে। এই মারা যাওয়ার কারণে আমি অত্যন্ত শোকাহত, আমি অত্যন্ত মর্মাহত। তুমি কি বিশ্বনবীর কাছে ছোট বাচ্চার মরার ব্যাপারে কিছু শুনেছো নাকি? হযরত আবু হুরায়রা ওই ব্যক্তিকে বললেন, হ্যাঁ আমি বিশ্বনবীর কাছে শুনেছি। বলে কি? বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে যত শিশু বাচ্চা মারা যাবে জান্নাতের ভিতরে পর্যাপতি হয়ে তারা উড়ে বেড়াবে, আর কিয়ামতের ময়দানে তার পিতামাতার কাপড়কে ধরে নিবে। বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখালাহুল জান্নাহ, তার পিতামাতার কাপড়কে ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত তার পিতামাতাকে জান্নাতের ভিতরে না ঢোকাবে ওই শিশু বাচ্চা পিতামাতার কাপড়কে ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, যারা মসজিদ তৈরি করে, মসজিদ বানায়, তার জন্য আল্লাহ পাক মসজিদে জান্নাতের ভিতরে একটা কি বানাবে? ঘর বানাবে।